144 বছর বাদে এই মহাকুম্ভের মহাপুণ্যের যে অমৃত তত্ত্ব শুনলে আশ্চর্য হবেন, তার ভাগীদার কাক। এখন কাক কেন? কাক আমাদের অমৃত কুম্ভের যে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সমুদ্র মন্থনের পর অমৃত ওঠার পর বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। এই মোহিনী রূপ ধারণ করার পর অমৃত তিনি নিজের কাছে রাখেন এবং দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তকে নির্দেশ দেন যে এই কলস পাত্রে অমৃত নিয়ে তুমি চলে যাও। সেই অমৃত কলস যে ছদ্মবেশ ধারণ করে জয়ন্ত শ্রী ইন্দ্রের পুত্র ধারণ করেছিলেন, সেটা হচ্ছে কাকের মায়াবেশ, কাকের ছদ্মবেশ। তাহলে এই কাক যখন তার ঠোঁটে করে অমৃত কলস নিয়ে যাচ্ছিলেন, তার কয়েকটি ফোঁটা এই মহাকুম্ভের 4টি স্থানে পতিত হয়েছিল। সাথে সাথে তার ঠোঁটেও লেগে যায় সেই অমৃত, যার জন্যে এই মহাকুম্ভের মহাপুণ্যের মহারহস্যে এই রহস্য উন্মোচিত হলো এবং উদ্ঘাটিত হলো যে কাকের ঠোঁটের অমরত্ব, যেহেতু অমৃত লেগে যায় তার অমরত্ব আছে, সুতরাং কাক কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া মারা যান না, অর্থাৎ তার স্বাভাবিক মৃত্যু নেই অ্যাক্সিডেন্ট ছাড়া। এই অদ্ভুত মহাপুণ্যের মহা জাগরণে মহারহস্যের মধ্যে উন্মোচিত হলো কাকই একমাত্র পাখি যে সম্মেলন করে, আর কাক ভোরে ব্রহ্ম মুহূর্তে জানান দেয় যে নতুন ভোরের সূচনা। সুতরাং কাকের এই মুখে অমৃত লেগে থাকার দরুন যে অমৃত তত্ত্ব তার শরীরে লাগে এবং তিনি অমরত্ব প্রাপ্ত হন। এই অমরত্ব প্রাপ্তির জন্য কাকের স্বাভাবিক মৃত্যু হয় না, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট বা বিদ্যুৎ স্পৃষ্ট বা ঝড় জল, অর্থাৎ দুর্ঘটনা ছাড়া স্বাভাবিক মৃত্যু তাদের নেই।